আজও আমাদের বলতে হচ্ছে উই ডিমান্ড জাস্টিস। নিরাপত্তা দেওয়ার কিন্তু কেউ ছিল না, অথচ আজকে আমরা কয়েকজন মাত্র এসেছি। সেখানে পুলিশি ব্যবস্থাটা আপনারা সবাই দেখুন, যে কি পুলিশি ব্যবস্থার আয়োজন এখানে করা হয়েছে। আমরা প্রতিবাদ জানাই, প্রতিবাদ জানানোর একটা সংস্কৃতি আছে। আমরা যে তিনটে সংগঠন আজকে এই প্রতিবাদ দিচ্ছি এবং খুব নির্দিষ্টভাবে সিবিআই আধিকারিক আমাদের জানিয়েছেন, আমরা এখন বলেছি যে দেখবেন মানুষের যেন ভরসা থাকে। সবাই বলছে সিবিআই এর কাছে গেলে তো কিছু হয় না, এটা কিন্তু আপনাদেরই ভুল প্রমাণ করতে হবে। আর এইরকম একটা ঘটনা আইও সীমা পাহুজা দেবী তিনি দিল্লিতে চলে গেছেন। আমরা একটা প্রশ্নেরই শুধু উত্তর চেয়েছি যে তাহলে আজকে কলকাতা হাইকোর্ট কেন কথা বলল যে এই যে একা সঞ্জয় রায় নয়, একাধিক ব্যক্তি এই খুন এবং ধর্ষণের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে তারা কারা? এটা কি কোনো গ্যাংরেপ, সংগঠিত কোনো হত্যাকাণ্ড হয়েছে? সেই নিয়ে হলফনামা জমা দিতে বললেন কেন আগামী শুক্রবার? কেন কলকাতা হাইকোর্ট আজকে তাহলে বললেন যে এই যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ আসছে পরিষ্কার, তাহলে সেই তথ্য প্রমাণ অভিযোগ লোপাট কারা করলো, কিভাবে করলো, সেই নিয়েও যেন সিবিআই হলফনামা জমা দেয়। কিন্তু সিবিআইয়ের আচরণ দেখে মনে হচ্ছে যেন হাত ধুয়ে ফেলেছে, যেমন করে কলকাতা পুলিশ ওই সব বিচার করে ফেলেছি বলে হাত ধুয়ে ফেলছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে সব তো বিচার হয়ে গেছে, এখনও অভয়ার মা বাবা তাহলে কাঁদছে কেন?